একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের বাড়ির সকলেই আমরা অপেক্ষা করে থাকি কবে শীত আসবে আর এই রকম নানান ধরনের পিঠে বানিয়ে খাবো। দারুণ টেস্টি পিঠে রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম ঝটপট। তার জন্য চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদ মতো নুন আর দিয়েছি ফুড কালার। তো আমি এখানে গ্রিন ফুড কালার নিয়েছি, 2-3 ফোঁটা মতো ফুড কালারটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন হালকা একটু গলে আসবে আর জলটা একটু গরম হয়ে আসবে, মানে ফুটতে শুরু করবে, সেই সময় দিয়ে দিতে হবে মানে যতটা আমি জল নিয়েছি সেই কাপের মাপ করে 1 কাপ চালের আটা। আমি এখানে আতপ চালের শুকনো আটাটা নিয়েছি। তো এই আটাতে পিঠে পুলি মানে বেশি টেস্টি হয় খেতে। পিঠের জন্য ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, এখন এটা ঠান্ডা করে নিতে হবে। একইভাবে অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। 2 ধরনের মানে 2 রকম কালার দিয়ে 2টি ডো তৈরি করে নিতে হবে। ডোটা যখন হালকা একটু ঠান্ডা হবে খুব ভালো করে মথে নিতে হবে, আর ঠিক এই রকম একটা নরম সফট ডো রেডি হয়ে যাবে। তো গ্রিন আর অরেঞ্জ 2 কালারের আমি ডো তৈরি করে নিয়েছি। এবার অল্প একটু আটা নিলাম আর গ্রিন ডোটা মানে সবুজ রঙের যে ডোটা বানিয়ে রেখেছি সেটা গোল করে নিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপর একটা বেলনি দিয়ে রুটির মতো করে একদম পাতলা বেলে নিতে হবে, মানে যতটা পারবে রুটির মতো করে একদম পাতলা করে বেলে নেবে। যত পাতলা করে বেলবে এই পিঠেগুলো তত বেশি খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি একদম বড় সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার এই রুটিটাকে তুলে সাইডে রেখে দিতে হবে আর সেম অরেঞ্জ ডোটাকে নিয়ে একইভাবে পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে। তো একই সাইজের পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এই অরেঞ্জ রুটিটার ওপরে যে সবুজ রঙের রুটিটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, তারপর আবারও বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তো একই সাইজ করে আমি 2টি রুটিকে সমান করে বেলে নিয়েছি। এবার এইভাবে একটু টাইট করে ফোল্ড করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রিনটাও নিচে দিতে পারো আর অরেঞ্জটা ভেতরে দিতে পারো, আমি এখানে অরেঞ্জটা উপরে দিয়েছি। তো এইভাবে ছোট ছোট করে তারপর কেটে নিচ্ছি। একদম ছোট ছোট সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে, তাহলে লেচিগুলো দেখতে ভালো লাগবে। তারপর হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি, প্রত্যেকটা লেচিকে এভাবে চ্যাপটা করে নিতে হবে। এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি, চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে দিয়ে দিলাম 150 গ্রাম মতো খেজুর গুড় আর 1/2 কাপ মতো জল অ্যাড করে একটু গলিয়ে নেব। তারপর 1 কাপ নারকেল কোড়া অ্যাড করেছি। একদম ফ্রেশ দেখে নারকেল কোড়াটা নেবে, তাহলে খেতেও ভালো লাগবে। এবার 2টি এলাচ ফাটিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। তারপর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে পুরটাকে রেডি করে নিয়েছি। এই পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আগে যে লেচিগুলোকে রেডি করে রেখেছিলাম এবার অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। যেমন আমরা মোমোর শিট তৈরি করি ঠিক সেইভাবে পাতলা করে আমি রেডি করে নিয়েছি। তারপর পুরটা 1 চামচ অ্যাড করে দিয়েছি, আর পুরটা অবশ্যই ঠান্ডা করার পর অ্যাড করবে। তারপর এইভাবে ফোল্ড করে নিয়ে 2 সাইড চিমটি কেটে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। তারপর এভাবে মুড়ে দিতে হবে, এতে দেখতে খুবই ভালো লাগবে। এই পিঠেগুলো তৈরি করা খুবই সহজ, একদম ঝটপট রেডি করে নিতে পারবে। একইভাবে সব পিঠেগুলোকে আমি রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না? তো সবগুলো এইভাবে মুড়িয়ে দেবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যায় আর দেখতেও লোভনীয় লাগে। এবারে পিঠেগুলোকে স্টিম করে নিতে হবে, তাই আমি এরকম থালার মধ্যে সব পিঠেগুলোকে নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল নিয়েছি আর জলটা যখন ফুটতে শুরু করবে চুলোর আঁচটা মিডিয়াম টু হাই রেখে থালাটাকে বসিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট ওয়েট করতে হবে। তোমাদের আমি এখন 10 মিনিট পর দেখাচ্ছি। আর চুলোটাকে অফ করে দিয়েছি। তো 10 মিনিটের মধ্যে পিঠেগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এই পিঠেগুলো এখন আমি সার্ভ করে নেব। তোমরা চাইলে পিঠেগুলো তাওয়ার মধ্যে তেল না দিয়েই হালকা করে একটু সেঁকে নিতে পারো, মানে সেদ্ধ না করে এমনি সেঁকে নিয়েও খাওয়া যায়। এখন শীতের সন্ধ্যায় এই রকম পিঠে পুলি খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক থেকে যদি রেসিপিটা দেখো পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।